রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রাজ্যের এমন কিছু হাসপাতাল রয়েছে যেখানে পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতালে নেই অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে, নেই পর্যাপ্ত পরিমাণে ঔষধ, নেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নেই পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স। এই ধরনের খবর কিন্তু প্রায় প্রতিদিন রাজ্যের আনাচে কানাচে থেকে উঠে আসছে। এবার অভিযোগ রয়েছে শান্তির বাজার জেলা হাসপাতাল। শান্তির বাজার জেলা হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স, নেই বললেও ভুল, কারণ এই হাসপাতালে নাকি চারটি অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু চারটি অ্যাম্বুলেন্স থাকার পরেও দেখা যায় যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়েছে, আবার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে শিফটিং এ রাখা হয়েছে। আর যার জন্য সময় মতো সেখানকার রোগীরা তারা সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারছে না। নিজের পকেটের টাকা খরচ করে রেফার দিলে সেই পকেটের টাকা খরচ করে প্রাইভেট গাড়ি করে কিন্তু আসতে হচ্ছে জিবি হাসপাতালে। এ কেমন করুণ চিত্র, যেখানে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্স থাকার কথা এবং একটি হাসপাতালে 4টি অ্যাম্বুলেন্স এবং দরকার পড়লে 5টি অ্যাম্বুলেন্স, সেটা যথেষ্ট পর্যাপ্ত। কিন্তু তারপরেও কিভাবে শিফটিং বা দেখা যায় যে একেবারে নষ্ট হয়ে পড়ে রয়েছে, কিন্তু সেই জায়গায় হেলদোল নেই কর্তৃপক্ষের। অভিযোগ কিন্তু পোস্ট করছেন রোগীর আত্মীয় পরিজনরা। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, প্রথমে শোনাবো। কি দেখুন, বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে, বিলোনিয়া করতে গেছি, আমরা করছে না। শান্তির বাজার ডাক্তার আছে, এখন তো সকাল পর্যন্ত ডাক্তারে নেই। কালকে আইসি আর দেখছি, এখন আর নাই। রোগী নিয়ে আসেন? কারে আনছেন আপনি? আমার শাশুড়ি। মানে গতকালকে আনছিলেন? বরফাতরির থেকে শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করছে। কি কইছে তখন ওই ডাক্তার? ডাক্তারের দেখে সিটি স্ক্যান করাইছে। এরপরে আজকে 11টার সময় রিপোর্ট দানের কথা, রিপোর্ট দিছে 12টার সময়। রিপোর্টও দেখাতে পারছি না, ডাক্তার নাই, রিপোর্ট দেখাবো হাসপাতালে? ডাক্তার নাই, ডাক্তার নাই, সকাল পর্যন্ত কোনো ডাক্তার নেই। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হাসপাতালে? না, এখনো দেখলাম একটা রোগীকে প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছে, 1-2টো রোগী। আমিও তো দেখছি। দুই জায়গায় নিয়ে যায়। অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে? না, অ্যাম্বুলেন্স নেই, আমি দেখছি না অ্যাম্বুলেন্স। কি করবেন এখন? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি জানাবেন? কি কমু, পরিস্থিতি তো দেখতে আছেন, আমরাও দেখতে আছি, আমিও দেখতে আছি। সব হাসপাতালের অবস্থাই তো এই অবস্থা। আপনারা শুনলেন অভিযোগকারীর বক্তব্য। তিনি বললেন যে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত একদিকে পরিষেবা অত্যন্ত ঢিলে, অন্যদিকে আজ সকালে কোনো ধরনের চিকিৎসক ছিল না। তাই তিনি এক প্রকার আক্ষেপের সুরেই বললেন যে এই হাসপাতালের পরিষেবা অত্যন্ত নিম্নমানের। তবে এই বিষয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি বিশ্বজিৎ তিনি কিন্তু কথা বলেছিলেন শান্তির বাজার জেলা হাসপাতালের MS জেস রিয়াং এর সাথে, এবং ফোনিং বার্তালাপে কি উঠে এসেছে শোনাবো একবার। হ্যাঁ, একটা সিক্টর অ্যাম্বুলেন্স দুইটাই আছে। দুইটা যদি পেশেন্ট নিয়ে যাওয়া, তো পেশেন্ট আবার আগরতলা থেকে না আসা অব্দি তো আমরা গাড়ি দিতে পারি না। আচ্ছা, এখন কি হসপিটালে অ্যাম্বুলেন্স কয়টা, মানে যেগুলো চলে দুটা নাকি? 4টা আছে, কিন্তু দুইটা শিফটে কাজ করে না। আচ্ছা, 12 ঘন্টা কাজ করে। মানে 4টা আছে, 4টাই কি চলে, মানে চালু অবস্থায় আছে নাকি খারাপ? 5টার মধ্যে 4টা চালু আছে। আচ্ছা আচ্ছা, দুটা মানে, আর 4টা হচ্ছে শিফটিং নাকি? ড্রাইভার 4 জন, যেমন গাড়ি 4টা আছে। আচ্ছা, তো 8 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা করে লাগছে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 2 জন বাকিরা রাখছে, এভাবে কাজ করে আছে। আচ্ছা আচ্ছা, মানুষ অভিযোগ করতেছে স্যার হাসপাতালের ডাক্তারের সংখ্যা কম, চিকিৎসক নাই, নাকি ডেপুটেশনে পাঠাইতে কিছুদিন পর আইলে এখানে? পাঠায়, পুরা ডিস্ট্রিক্টেই শর্টেজ আছে এখনো। আচ্ছা, জন্য পাঠাইতে লাগবে, কেমন পাঠানো হয়। আচ্ছা, একটু পরে তো, হ্যাঁ, আমি আগরতলাতে ট্রেনিং আছি। আচ্ছা ঠিক আছে, আগে কথা বলবো। আপনারা শুনলেন ফোনিং বার্তালাপে ঠিক কি বললেন তিনি। তবে সে বিষয়ে প্রতিনিধি বিশ্বজিৎ সে কি তুলে ধরছে একেবারে অন স্পট থেকে, তাও একবার দেখাবো। অন্য চিত্র ফুটে উঠেছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা, পাশাপাশি নেই কোনো চিকিৎসক। বিভিন্ন রোগীরা আসছেন হাসপাতালে, তাদেরকে রেফার করা হচ্ছে আগরতলার জিবি হাসপাতালে, কিন্তু এখান থেকে নেওয়ার জন্য কোনো সরকারি অ্যাম্বুলেন্স নেই হাসপাতালে।
ইতিমধ্যে আমি কথা বলেছি যিনি হাসপাতালের এমএস রয়েছেন জেএস রিয়াং এর সঙ্গে। উনি বলেছেন হাসপাতালে রয়েছে প্রায় 5টি অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে একটি খারাপ অবস্থায় রয়েছে, আর রয়েছে 4টি অ্যাম্বুলেন্স, এবং 4টির মধ্যে শিফটিং ডিউটি রয়েছে, অর্থাৎ দুটো যদি এখন ডিউটি করে আর দুটো করবে পরে। এবং এই দুটো গাড়ি যখন এখান থেকে চলে গিয়েছে রুগী নিয়ে অন্যত্র, এরপর এখান থেকে আর অন্য কোনো রুগীকে যদি রেফার করা হয় আগরতলা জিবিতে, কিন্তু সেগুলোকে নেওয়ার জন্য কোনো হাসপাতালে অ্যাম্বুলেন্স গাড়ি নেই। পরবর্তী সময় বাধ্য হয়ে কিন্তু রুগীর পরিজনরা প্রাইভেট গাড়ি ভাড়া করে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জিবিতে নিয়ে গিয়েছেন। পাশাপাশি আরো যারা এখানে রয়েছেন রুগীর পরিজনরা, রুগীরা রয়েছেন, তারা কিন্তু একটা অভিযোগ করেছেন যে হাসপাতালে কোনো ভালো চিকিৎসক নেই। কোনো চিকিৎসকের রুগীরা বাড়িমুখী হচ্ছেন এবং অন্য হাসপাতালে এবং প্রাইভেট ডাক্তার দেখাচ্ছেন। এবং হাসপাতালের অর্থাৎ যিনি দক্ষিণ জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন ডক্টর জ্যোতির্ময় দাস, উনার এই কর্তব্য গাফিলতির কারণেই কিন্তু এই ধরনের এত বড় হসপিটাল, অর্থাৎ দক্ষিণ জেলার যে মূল স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে, তার কিন্তু এই নগ্নচিত্র কিন্তু একেবারে ফুটে উঠেছে, যেটা কিন্তু রুগী সহ রুগীর আত্মীয় পরিজনরা অভিযোগ করেছেন। শান্তিরবাজার থেকে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসকে তুলে ধরলো। কর্তৃপক্ষের ভূমিকায় কিন্তু তীব্র ক্ষোভ, রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের, চিকিৎসক নেই, অন্যদিকে অ্যাম্বুলেন্স নেই পর্যাপ্ত পরিমাণে, আর যার জন্য প্রতিনিয়ত কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।